অনেকের মনেই প্রশ্ন থাকে বছরের পর বছর ব্যাংকে টাকা জমিয়ে হজ করলে তা কবুল হবে কিনা। সামর্থ্য না থাকলে কষ্ট করে টাকা জমিয়ে হজ করা বাধ্যতামূলক নয়, বরং শারীরিক ও আর্থিক সক্ষমতা থাকলে কেবল হজ ফরজ হয়। হজের জন্য জমানো অর্থের জাকাত দেয়া সহ এই বিষয়ে ইসলামের সঠিক দিক নির্দেশনাগুলো কি, বিস্তারিত নাসিমুল বারী সৌরভের প্রতিবেদনে। অনেকের মনেই প্রশ্ন জাগে, বছরের পর বছর ব্যাংকে তিল তিল করে টাকা জমিয়ে হজ করা কি ইসলামসম্মত? ইসলামের বিধান অনুযায়ী ব্যাংকে টাকা জমিয়ে সেই টাকায় হজ করলে তা অবশ্যই বৈধ হবে এবং হজ আদায় হয়ে যাবে। তবে এর জন্য শর্ত হলো আপনার উপার্জিত অর্থ অবশ্যই হালাল হতে হবে এবং সুদমুক্ত থাকতে হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখা প্রয়োজন। ইসলামে ব্যাংকে টাকা জমিয়ে হজ করাকে আল্লাহ তাআলা ফরজ বা বাধ্যতামূলক করেননি। পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে কেবল তার উপরই আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার জন্য ধারাবাহিকভাবে টাকা জমানোর কথা বলেননি, বরং যার শারীরিক ও আর্থিক সামর্থ্য তৈরি হবে তাকেই হজ করার নির্দেশ দিয়েছেন। অনেকে সামর্থ্য না থাকা সত্ত্বেও নিজের উপর হজকে ফরজ করার জন্য কষ্ট করে টাকা জমান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন কোনো বিধান দেননি। যাদের সামর্থ্য নেই, আল্লাহ তাদের জন্য বিষয়টি সহজ করে দিয়েছেন। তবে কেউ যদি আবেগপ্রবণ হয়ে বা কষ্ট করে টাকা জমিয়ে হজ করতে চান, সেটি নিষিদ্ধ নয়, বরং হজের উদ্দেশ্য টাকা জমিয়ে হজ করাকে একটি উত্তম কাজ হিসেবে গণ্য করা হয়। হজের জন্য টাকা জমানোর ক্ষেত্রে আরও কিছু প্রয়োজনীয় নিয়ম মনে রাখা জরুরি। প্রথমত, হজের জন্য জমানো টাকার পরিমাণ যদি নিসাব পরিমাণ হয় এবং তা 1 বছর জমা থাকে, তবে সেই টাকার উপর অবশ্যই জাকাত দিতে হবে। দ্বিতীয়ত, যদি কেউ অন্যের হয়ে বদলি হজ করার জন্য টাকা জমিয়ে থাকেন এবং পরবর্তীতে নিজের হজ করার সামর্থ্য অর্জন করেন, তবে তাকে আগে নিজের হজ আদায় করতে হবে। তাই বলা যায়, হজ হলো সামর্থ্যের ইবাদত। আল্লাহ মেহেরবানি করে আপনাকে অর্থ দিলে আপনি অবশ্যই হজ করবেন, তবে সামর্থ্য না থাকলে টাকা জমিয়ে হজ করা আপনার উপর বাধ্যতামূলক নয়। নাসিমুল বারী সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।